राधाकुंड गिरिराज गोवर्धन की, मायापुर नवद्वीप धाम की, श्रीक्षेत्र जगन्नाथपुरी धाम की, गंगा माई जमुना माई की, भक्ति देवी तुलसी महारानी की, भुवन मंगल हरिनाम संकीर्तन की, हरे कृष्ण महामंत्र की, समवेत गौर भक्तवृंद की, भक्ति विनोदासन तीर्थ की, भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद महाशय की, श्री श्री गंधर्व गिरिधारी जी भगवान की, श्री श्री जगन्नाथ बलदेव सुभद्र मारणी सुदर्शन देव की, जगन्नाथ कथा की, समवेत गौर भक्तवृंद की, निताय गौर श्रीतनाथ प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मायं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंदमाधवं। श्रीचैतन्य ईश्वरं श्रीगुरु दीनतारिणं। हरे कृष्णा। तो আপনাদের সবাইকে সুস্বাগতম। কিভাবে সময় কেটে যায় বোঝা যায় না। আমরা জাস্ট দুদিন আগে সব কিছু শুরু হলো আর আজকে উদযাপনের দিন। তো কোনো কিছু আধ্যাত্মিক কোনো কিছুর শেষ হয় না, সেটা শুধুমাত্র পরের বারের জন্য তৈরি হবার জন্যে প্রস্তুতি নিতে উৎসাহ দান করে। তো আমরা জগন্নাথ সম্পর্কে শ্রবণ করছি এবং ভগবান সম্পর্কে এই যে লীলা, এই লীলাটা হচ্ছে কোনো ক্ষেত্রেই কম নয়। কোনো ভাগবত হোক, রামায়ণ হোক, মহাভারত হোক, গীতা হোক, এই সব কিছু হচ্ছে একই উদ্দেশ্যের জন্য করা হয়, সেটা হচ্ছে ভগবানকে যাতে আমরা ভালোবাসতে পারি আর ভগবানের প্রতি যাতে আমাদের সম্পূর্ণরূপে শরণাগতি থাকে। এবং সেই উদ্দেশ্যেই সংকল্প নিয়ে 3 দিন যে আমাদের আলোচনা সভা ভগবানকে নিয়ে, আমরা ভগবানের আবির্ভাব সম্পর্কে শ্রবণ করলাম। অন্তত এইটুকু বলা যেতে পারে যে জগন্নাথ সম্পর্কে একটা ধারণা আমাদের, যেগুলো আমাদের অনেক ক্ষেত্রে হয়তো ছিল না, সেগুলো আস্তে আস্তে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ভগবান জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ নিয়ে নিজে, বলরাম হচ্ছেন লক্ষণ, সুভদ্রা হচ্ছেন ওনাদের বোন সুদর্শন। কীভাবে এই মন্দির হলো, কোথা থেকে কে এলো, ইন্দ্রদ্যুম্ন মহারাজ, বিশ্বাবসু, বিদ্যাপতি, ললিতা, অনন্ত মহারাণা, এই সম্পর্কে আমরা জানলাম। মন্দিরের বিশেষ ব্যবস্থাপনা, মন্দির কিভাবে চলে, মন্দিরের রাজাদের সম্পর্কে আমরা জানলাম। তো
তো সেই জন্যে বলা হয়, শাস্ত্রে বলছে গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুতে পাশ। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামনীষ, হ্যাঁ তারও হয় ব্রজভূমে বাস। তো বলা হচ্ছে যে যদি ভগবান সম্পর্কে আলোচনা হচ্ছে, কিন্তু যদি তার ভক্ত সম্পর্কে আলোচনা না হয়, তাহলে সেটা সম্পূর্ণতা লাভ করে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন, মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সেই না হয় মোর কৃপার পাত্র। অনেক সময় আমরা চাই যে ভগবানকে সরাসরিভাবে যদি যোগাযোগ করা যায় তাহলে সব থেকে ভালো হয়। কিন্তু ভগবানের যারা ভক্ত, শুদ্ধ ভক্ত, প্রহ্লাদ, আপনার কি বলে ধ্রুব, অম্বরীশ মহারাজ, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এবং তৎসঙ্গে ভগবানের আরও অনেক সুন্দর সুন্দর ভক্তরা আছেন যারা সম্পূর্ণরূপে নিঃস্বার্থভাবে অন্নাভিলাষিতং শূন্যং জ্ঞান কর্মে আদি অনাবৃতম অনুকূল্যে না কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমম। তারা শুধুমাত্র জীবনের একটাই উদ্দেশ্য হচ্ছে কীভাবে ভগবানকে আনন্দ দেওয়া যায়। সেই রকম জগন্নাথ পুরীতেও এরকম অনেকে আছেন যারা সম্পূর্ণরূপে শুধুমাত্র ভগবানকে ভালোবাসার জন্যেই তাদের কাল পাত করেছেন, অর্থাৎ ভগবানের সঙ্গে সম্পর্ক রেখেছেন। তো তাদের সম্পর্কে যদি আমরা না বলি তাহলে ভগবান বলবেন যে আরে এটা কমপ্লিট হয়নি। কারণ ভগবান সবসময় শুনতে চান তার ভক্তের গুণগান। সেই জন্য বলা হয় ভগবত গীতা হচ্ছে ভগবানের বলি বা ভগবানের বচন। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের হৃদয়, তার কারণ সেই হৃদয়ে তার ভক্তরা থাকে। শ্রীমদ্ ভাগবতমে আপনার অনেক ভক্তদের কথা জানতে পারবেন। আর যদি ভগবানের মনে কি চলছে জানতে হয় তাহলে চৈতন্য চরিতামৃত পাঠ করতে হবে। এইভাবে আচার্যরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ভগবানের ভক্ত যদি না হয় আর যদি তার সম্পর্কে আলোচনা না হয়, কারণ আমরা যেখানে ছাদে বসেও আছি কোনো না কোনো ভক্ত আমাদের কাছে গেছেন কিছুভাবে, যার জন্য আমরা এখানে আসতে পেরেছি। সেজন্য ভগবান জগন্নাথও খুব বিশেষভাবে তার ভক্তদেরকে খুব নিজের ভাবে। তো ভগবানের অগুন্তি ভক্ত আছে, তাদের সম্পর্কে আলোচনা করতে গেলে আরো 7 দিনের একটা আলোচনা সভা আয়োজন করা উচিত, শুধু ভক্তদের সম্পর্কে আলোচনা হয়। তো উড়িষ্যায় একটা বই আছে ভক্তমালা বলে, ভক্তমালা ভক্তের মালা। মালা যেরকম আমরা পড়ি এক একটা ফুল দিয়ে, যে ভগবানকে একটা মালা পরানো হয়েছে, সেই মালাটাতেই এক একটা ফুল হচ্ছে একজন ভক্ত। তো সেই ভক্তদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে জগন্নাথ পুরী এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাদের জীবনটাও এরকম শ্রীমদ্ ভাগবতমের মতো। এরকম মহাপ্রভু এসেছিলেন কেন না জীবকে শেখাবার জন্যে। মহাপ্রভুর ভক্তরাও এসেছেন জীবকে শেখাবার জন্যে নিজের আচরণের মাধ্যমে। তেমন কিছু ভক্ত আছেন তাদের মধ্যে, তাদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তা একজন নাম হচ্ছে দাসিয়া বাউরি। তো দাসিয়া বাউরি জগন্নাথপুরীতে থেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটার দূরে এই দাসিয়া বলে একজন তাঁতি থাকতেন। ওনার কাজ ছিল তাঁত বোনা, তাঁত বুনতেন উনি। তাঁত বোঝেন বলা যায় না, আবার অনেকে যে তাঁতটা আবার কি। তো বিভিন্ন যে কাপড় তৈরি হয় ওগুলো তাঁতে তৈরি হতো আগে, এখন তো মেশিন এসে গেছে। আগে হাতে তাঁতে বোনা হতো, এখন হ্যান্ডলুম যেটাকে বলে, হ্যান্ডলুম হাত দিয়ে যেটা তৈরি করা হয়। তো উনি এরকম তাঁত বুনতেন। আর উনি জগন্নাথের অনেক বড় ভক্ত ছিলেন। তো এত ব্যস্ত থাকতেন তিনি এত ব্যস্ততার মধ্যে থাকতেন সব সময়, যে ওনার অনেক বয়স হয়ে গেছে মানে প্রায় 40-45 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তখনও পর্যন্ত জগন্নাথকে দর্শন করেননি। শুধু ভাবতেন আমার প্রভুকে আমি একদিন দেখব, দর্শন করব। তো উনি তাঁত বুনতেন এবং তাঁত বুনে যে শাড়ি তৈরি করে বিক্রি করতেন। এক একটা শাড়ি তৈরি করতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগতো। তো একদিন এরকম সৌভাগ্য হয়, ওনার গ্রাম থেকে সবাই জগন্নাথপুরীতে রথ দেখতে যাচ্ছে। তো রথ দেখতে যাচ্ছে, তো ভালো হলো আমি জগন্নাথকে দেখতে যাব। তো জগন্নাথকে রথে দেখলেন। জগন্নাথকে রথে দেখার পর এত আনন্দ হয়েছে তার, এত আনন্দ হয়েছে। কারা কারা জগন্নাথকে রথে দেখেছেন? ওকে, আনন্দ হয়, যাই হোক হয়তো হবেই, ভগবানকে দেখছেন। তো আনন্দ হয়েছে যে ফিরে আসার পর পুরো শুধু জগন্নাথ 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 করছে।
তো বউ পরের দিন ওকে খেতে দিয়েছে। তখন গরিবের বাড়ি, তো মাটির থালা, পোড়া মাটির থালা, তো পোড়া মাটির থালাটাতে অন্ন দিয়েছে। আর ওখানকার তখন একটু শাক, লাড্ডু, এরকম পাকানো লাড্ডু হয় না, শাকটাকে আলুটাকে মেখে গোল গোল করে দেয় লাড্ডুর মতো, ওর উপরে দিয়ে দিয়েছে। তো ওটা দেখে ও নাচতে শুরু করেছে, খাবার তো দূরের কথা, নাচতে শুরু করে দিয়েছে আর বলছে, প্রভু প্রভু প্রভু, জগন্নাথ জগন্নাথ, হরি বল হরি বল। তো বউ বললে, কি পাগল হয়ে গেল নাকি, মাথা খারাপ হয়ে গেল নাকি, এরকম ভাবছে, কিছুতেই ওকে সংবরণ করা যাচ্ছে না। আর ওখানে আরেকজন ভক্ত ছিল, ভক্ত মানে পাশে একজন বৈষ্ণব ছিলেন, তিনি বলছেন যে তুমি কিভাবে ওকে খাবার দিয়েছ? তখন বলছে, আমি ওই মাটির থালা, তার উপরে অন্ন, আর তার উপরে শাক দিয়েছি। বলছি, সবগুলোকে আলাদা আলাদা করে দাও, দেখবে ও খেয়ে নেবে। তখন সবগুলোকে আলাদা আলাদা করে দিয়েছে, অন্নটাকে একটা সাইডে করে দিয়েছে, শাকটাকে একটা সাইডে করে দিয়েছে। তখন প্রসাদ পেয়ে নিয়েছে। বলছে, কি হলো, তুমি প্রসাদ পেলে, আগে কেন হাত ধরছিলে না? বলছে, আমি কিভাবে ওটা গ্রহণ করব? ওটা তো ভগবানের চোখ ছিল। চোখ কীরকম ছিল? বলছে, লাল মাটি, তার উপরে সাদা, তার উপরে কালো শাক, হরে কৃষ্ণ। আচ্ছা, এটা কি এটা আমরা কোনোদিন ভাবতে পারি? খিদে পেলে আর কার চোখ কার নাক মনে থাকে? সেরকম রামানুজাচার্য একবার দেখছেন বাচ্চারা শ্রী রঙ্গনাথের বালি দিয়ে মূর্তি বানিয়েছে, তো তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। তো সেই জন্যে যখন চেতনা প্রেমের স্তরে আসে, যখন সাধন ভজন করার মাধ্যমে সমাধি স্তরে, প্রেমের স্তরে আসে, তখন তারা সবসময় ভগবান কেন্দ্রিক হয়ে থাকে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার ঐশ্বর্য বস্তুটি। তো তখন সেই স্তরটাকে বলা হয়েছে পণ্ডিতের স্তর। সবসময় তার মধ্যে ভগবত কৃপা দেখা হয়। ভগবান ভগবদ্গীতায় বলছেন, কি বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনী সুনীচেনা সপাকেচা পণ্ডিতা সমদর্শিনা। কোন একজন সুন্দরী স্ত্রী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তো একজন কামক পুরুষে ভাববে যে আমার ভোগের বৃত্তি, ভোগ ভোগ যাচ্ছে। একজন যদি মাংসাশী প্রাণী যায়, বলবে যে আমার খাবার যাচ্ছে। আর একজন তত্ত্বজ্ঞান যার হয়েছে, ভাববে একজন আত্মা যাচ্ছে, যে ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে এই পৃথিবীতে এসেছে। তার থেকেও বড় স্তরটি কি, তাকে হচ্ছে ভগবানের সবার মধ্যে ভগবত করুণা দেখা, যেটা এই পণ্ডিতা সমাদর্শন। সেই জন্যে ভগবানের যখন আমরা কথা শুনি, আমাদের ভালো লাগে শুনতে, কিন্তু যদি পরে চর্চা না রাখি, তখন আবার পুনঃমূসিক ভাব হয়ে যায়। এখন কি ভালো লাগছে না শুনতে, কিন্তু চটি পরে গেলে বাড়ি, তখন যদি চর্চা না থাকে, তাহলে পুনঃমূসিক ভাব হয়ে যায়। পুনঃমূসিক ভাব জানেন গল্প? পুনঃমূসিক ভাব হচ্ছে, একটা ছোট্ট ইঁদুর ছিল একটা সাধুর মানে ওই আশ্রমে। ইঁদুরটা এসে একদিন, আশ্রমের ইঁদুর তো সাধারণ নয়, কথা বলতে পারে। সেই ইঁদুরটা একদিন সেই সাধুকে এসে বলছেন, আপনি একটা কিছু ব্যবস্থা করুন, আমি তো প্রাণ রাখা দায় হয়েছে। বলে, কেন? যে বিড়াল খুব উৎপাত করে। আমাদের অ্যালবার্ট রোডে রাধা গোবিন্দের ওখানে খুব একটা বিড়াল দেখা যায় না, নর্থ ক্যালকাটায় খুব বিড়াল দেখি। একটা এসে দেখি প্রভুপাদের পাশে খাটে শুয়ে থাকতো, তো সেই জন্য দরজা জানলা এখন বন্ধ করা হলো। তিনি এসে প্রণাম না করেই আগে প্রভুপাদের খাটেই উঠে যাচ্ছে। তাকে বলা হলো যে তুমি এখানে বেশি আসবে না, আগে হরিনাম করো, তারপর তোমার দীক্ষা হবে, হরিদাসী নাম হবে, তারপর তুমি উপরে উঠতে পারবে। তো তিনি আর এখন দরজা বন্ধ পেয়ে একটু অভিমান করে আসেন না খুব একটা। তারপরে একদিন দেখি ওকে নিজে কার্পেট পাতা আছে, সেখানে হাত পা ছড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর যে তুমি এখানেও থাকতে পারবে না, তুমি যাও। তো তারপর দেখি খুব একটা আসে না, এবার মান অভিমান করেছে বোধহয়। তো যাই হোক, যদি বিড়াল খুব আমাকে উৎপাত করে, বিড়াল উৎপাত করে, তখন বলছি কিছু একটা করুন। তখন সে সাধু আশীর্বাদ দিয়েছে, মন্ত্র দিয়েছে, তো বিড়াল হয়ে গেছে। তো বিড়াল হয়ে কিছুদিন ঘুরে পর আবার চলে এসেছে, বলছে ভারী বিপদ। কি? পাড়ার কুকুরগুলো খুব বিরক্ত করে, কোথাও রাস্তায় যেতে দেয় না, চেঁচামেচি করে। আমার এই সাউন্ড পলিউশন সহ্য হচ্ছে না, খুব চেঁচায় ওরা, বিরক্ত করে আমাকে। বলছে ঠিক আছে, আবার মন্ত্র দিয়ে ওনার যোগ বলে কুকুর বানিয়ে দিয়েছে।
কিছুদিনই কুকুর হয়ে ঘুরে টুরে বেশি আর পর ফিরে এসেছে। ফিরে আসার পর দেখছে যে ও বলছে আমি কুকুর হয়ে থাকতে চাই না। বলছে কেন? যে জঙ্গলের বাঘ এসে খুব আমাকে উৎপাত করছে, আমাকে খুব জ্বালাচ্ছে। তখন বলছে ঠিক আছে, আমি তোমাকে মন্ত্র দিয়ে বাঘ করে দিয়েছে। তো যেই বাঘ করে দিয়েছে, ও দেখি সাধুর দিকে তাকিয়েই বলছে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্পপুণ্যং ব্রতং রাজন বিশ্বাস নৈব জায়তে। তখন সাধু বলছে ওরে বাবা, মেরি বিল্লি মুঝি সে মেও। আচ্ছা, আমার কাছ থেকে তুই বড় হলি আর আমাকেই তুই চোখ রাখাচ্ছিস, যা পুনঃ মুসিক ভব। তখন ওকে আবার ও ছুঁচো করে দিয়েছে। সেই জন্যে আমাদেরকেও বুঝতে হবে যে কত বছর ধরে আমরা আছি ভগবানের কাছে বা ইস্কনে বা ভগবত ভক্তির পঞ্জায়, আমাদের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা। তাহলে নাকি এখনো কি সিট রাখছি, অন্য কেউ আসবে পাশের সিটটা রেখে দিয়েছি টুপি দিয়ে, এখনো কি প্রসাদের লাইনে এখনো আমি আগে যাব আমি আগে যাব করছি, এখনো প্লাস্টিক নিয়ে এসে খিচুড়ি ভরে নিয়ে যাচ্ছি। আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু এই জন্যে আসা উচিত নয়। একটা সময়ের পরে শুধু ভগবানকে ভালোবাসার জন্য সেবার জন্য আসা উচিত। সেই জন্যেই কথা কীর্তন। আমি কি বোঝাতে পারছি? তাহলে উপলব্ধি উন্নতিটা কি হলো? এত শুনছি কি ভালো কি ভালো, মনটা ভরে গেল। এই লাইনে আমার কুপনটা। আমি একদিন এরকম দেখি যে মানুষ এরকম ব্যবহার করে। একজন মারা গেছেন, আমি গেছি, একজন ভদ্রমহিলা এসেছেন, এসে কাঁদছেন খুব। তো কাঁদছেন, কাঁচের কেঁদে 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 বলছেন, খুব কান্না করছেন, খুব কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন কখন মারা গেল। মাঝখানে হট করে থেমে গিয়ে এতটার সময় বলছি তুমি এতটার সময় কেন মারা গেলে বলে আবার কান্না জুড়লেন। তারপর থেমে বললো খেয়ে গেছে না না খেয়ে গেছে? খেয়ে গেছে। তুমি কেন খেয়ে না খেয়ে চলে গেলে? তারপরে বলছে এই দুধ ছাড়া, চিনি অল্প। তখন আমার মনে হয় যেটা কি শোক করতে এসেছে না জাস্ট, এটা আমার হতে পারে যে অন্য জায়গার কথা বলা হচ্ছে, কিন্তু আত্মবিশ্লেষণ করাও হচ্ছে আধ্যাত্মিক জগতের একটা বড় গুণ, যে আমি কোথায় ছিলাম। অনেকে দেখেন স্টেটাস, দেখো গ্রাম থেকে এসেছিল আজ 3 তলা বাড়ি দেখেছ, স্টেটাস বেড়েছে। সাইকেলে করে ছেলেটা যেত, এখন দেখো মারুতি 800 কিনে বউকে নিয়ে যাচ্ছে, দেখেছ স্টেটাস। ভক্তি স্টেটাসটা কি হচ্ছে? এখনো ডাব্বা আনছে খিচুড়ি ভরে নিয়ে যাওয়ার জন্য। এদিকে দীক্ষিত ভক্ত, আমি সিনিয়র, আমাকে আগে যেতে দিন। তাহলে তবে দাসিয়া বাউরির কথা শুনে কি হবে? ভাল লাগবে কিছুক্ষণ, তালি দেব, তারপরে বললে কুপনটা কোথায় গেল? সেই জন্যে ব্যবসা আত্মিকা বুদ্ধি একহি করুনন্দন কৃষ্ণ বলছেন। যখন যে উদ্দেশ্যের জন্য আসছি, হ্যাঁ রেস্তোরাঁয় যদি কেউ খেতে যায় তাহলে ভালো খাবারের আশা করা উচিত, কিন্তু পারমার্থিক শিক্ষা কেন্দ্রে যদি যাচ্ছি সেখানে কিসের আশা করা উচিত? কিসের আশা করা উচিত? পারমার্থিক উন্নতির আশা করা উচিত। সেটা কি একতরফা? সেটা দুতরফা। শিক্ষকের কাছ থেকে যেরকম ভালো কিছু শুনবো, নিজেকেও তো পরিবর্তন করতে হবে। সেই যদি আমি ঝগড়া করতে থাকি, চিন্তা করতে থাকি, এখনো পর্যন্ত আমিষ নিয়েই চিন্তা করে যাচ্ছি, এখনো উৎসব মানেই চিন্তা করছি কিভাবে ভোগ করব, তাহলে কেমন করে হবে? তো দাসিয়া বাউরি একজন গৃহস্থ, তারও সংসার ছিল, কষ্ট করে শাড়ি বানাতো। তারপর শুনুন কি হলো। তো দাসিয়া অনেক দিন পর একটা কাপড় বানিয়েছে, 3 মাস ধরে, 1 মাসে কাপড় হয়ে যায়। এবারে রেশমের কাপড় বানিয়েছে, সিল্ক। তো সে দেখছে যখন কাপড়টা বিক্রি করতে যাচ্ছে, দেখছে একটা বড়, এত বড় নারকল হয়েছে একটা গাছে, যে এটা তো আমার প্রভুর নেওয়া উচিত। কার? জগন্নাথের। তখন তিনি ভাবছেন যে এই নারকলটা আমি কিভাবে ভগবানের কাছে দেব। তখন যার নারকল সে একজন খুব মানে বড় ধনী ব্যক্তি, তার বাগানে গিয়ে বলছে আমি এই নারকলটা চাই। তুমি দাসিয়া না? বলছে হ্যাঁ।
বলছে তুমি তাহলে কেন এসেছো এখানে, তুমি আমার বিনিময়ে কি দেবে? বলছে আপনি যা চাইবেন আমি তাই দেবো, কিন্তু আমার এই নারকোলটা চাই, আমি জগন্নাথকে দিতে চাই। তো তখন তিনি বলেছেন ঠিক আছে তোমার এই শাড়িটা দিয়ে দাও। তা এক কাঁদি নারকোল নয়, একটা নারকোলের জন্যে ও শাড়িটা দিয়ে দিল। কি বোকা না? হ্যাঁ, বোকা নয়। আমার ভাবো যে সত্যিতে কি বোকা, এত বড় শাড়িটা দিয়ে দিল, ওই শাড়িতে তো আরো অনেক ডাব পাওয়া যেত। কিন্তু সেই কিছু কিছু জিনিস পয়সা বা কোনো কিছুর বিনামূল্যে হয় না, সেটা ভগবান তার বিচার করেন। তো তখন তিনি যখন নিয়ে গেছেন, পুরীতে গেছেন, তো যেহেতু তিনি পুরীতে সেই সময় কিছু কিছু মানুষের ঢোকার নিষেধ ছিল, যেহেতু তারা কিছু কাজ করতেন, সেই কাজগুলো সেই সময়ে সঠিকভাবে দেখা হতো না, তাকে ঢুকতে দেয়নি। তখন তিনি বলেছেন কি, জগন্নাথকে প্রার্থনা করেছেন, জগন্নাথ ওনার হৃদয়ে এসে বলছে তুমি চিন্তা করো না, এই সুদর্শনকে দেখিয়ে মন্দিরের উপরে তুমি আমাকে মানে আমাকে এটা নিবেদন করো। ওই সুদর্শন দেখেছেন নীলচক্র, ওটার জায়গাটা কত বড় জানেন? একটা গরুর গাড়ি চলতে পারবে, এত বড় ওটা। তো তখন তিনি যেই করেছেন, সে নারকল উবে গেছে। বলছে যে কালা জাদু জানে, এ বিদায় করো। ও চলে গেছে, ও তো যা হবার হয়েছে ভগবান নিয়ে নিয়ে জন্য খুশি চলে গেছে। পরের দিন কিছুদিন পরে ভালো আম উঠেছে, তো অনেক আম পেয়েছে ভালো বাগানের, সে আমের ঝুড়ি নিয়ে ও আবার গেছে। তো সবাই দেখছে যে আরে এ তো সেই দাসিয়া এসেছে, আবার তোকে আবার আটকেছে। তা বলছে দেখি তোর কীরকম কেরামতি। তখন আবারও হাত তুলে জগন্নাথকে বলছেন যে প্রভু আপনি এটা গ্রহণ করুন। যেই মুহূর্তে উনি উপরে তুলে দিয়েছেন, সে আমের যে পুরো ঝুড়িটাই ওখানে অদৃশ্য হয়ে গেছে। তা বলছে এটাও কালা জাদু। তখন ওই বলছে যদি কালা জাদু হয় গিয়ে দেখো না ঠাকুরের ভেতরে ঠাকুর কি করছে। ঠাকুরের কাছে গিয়ে যখন ভগবানের কাছে গিয়ে দেখছেন ওনার রত্ন সিংহাসনের উপরে শুধু গুটলি আমের আঁটি আর ছালটা পড়ে আছে, বাকি যে মাঝখানের জিনিসটা ছিল এটা জয় জগন্নাথ, ভগবান গ্রহণ করে নিয়েছে। এইভাবে দাসিয়া বাউরি তার গ্রামে এখন সরকার থেকে, উড়িষ্যা সরকার থেকে ওনার একটা ওই নারকল ধরে উনি দাঁড়িয়ে আছেন, বড় মূর্তি তৈরি করেছে, সেই গ্রামের মন্দির হয়েছে। যদি আমরা কোনোদিন যাই ভগবানের কৃপায় নিশ্চয়ই যাব, দাসিয়া বাউরির গ্রামেও আমরা যাব ওনার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তো সেই জন্যে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্বব্যক্তা সেই গুরু হয়। কোনো ভেদাভেদ নেই। চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগ আছে, গুণ এবং কর্ম বিভাগ করে কারণ মানুষের জাত হয়। ব্রাহ্মণের ছেলে যে ব্রাহ্মণ হবে এটা গীতা বলে না। যেন ডাক্তারের ছেলে ডাক্তার নাও হতে পারে, উকিলের ছেলে উকিল নাও হতে পারে, ঠিক সেরকমভাবেই একজনের যোগ্যতা অর্জন করতে হয়। সেজন্য বলা হয় দ্বিজ। দ্বিজ মানে সে জন্মেছে আবার, কিভাবে? জ্ঞানের মাধ্যমে। দাসিয়া বাউরির কথা খুব সুন্দরভাবে জগন্নাথপুরীতে সবাই আলোচনা করে, এবং তিনি হচ্ছেন ভগবানের একজন বিশেষ ভক্ত। আরেকজন ভক্তর কথা যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ভক্ত শালবেগ। এই শালবেগের বাবা ছিল লালবাগ। এই লালবাগ ঔরঙ্গজেবের যে সৈন্য ছিল তার সেনাধ্যক্ষ ছিল। তিনি উড়িষ্যা যখন আক্রমণ করেছিলেন, হঠাৎ একজনের ব্রাহ্মণের বিধবা স্ত্রীকে হরণ করেন। তারপরে তার সঙ্গে বিবাহ করার পর তার একটি পুত্র হয়, তিনিও নাম হয় শালবেগ। এবং সেই শালবেগও উনি যুদ্ধ করতে যেতেন। একবার যুদ্ধে খুব কষ্ট পেয়েছেন, খুব আহত হয়েছেন। তখন মা হচ্ছে ব্রাহ্মণের পুত্রী, তিনি বলছেন মা ভারী কষ্ট হচ্ছে শারীরিক। সব কষ্টের নিরসন হয় যখন ভগবানের নাম নেওয়া হয়, তুমি শ্যামসুন্দর জগন্নাথের নাম নাও। তো তিনি তখন বলছেন কিভাবে নেবো? বলে শুধু শুধু ডাকো ওনাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম ভাবে তোমাকে ডাকতে হবে। তো উনি নিরন্তর রাত দেখছেন, ডেকে 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 হঠাৎ দেখছেন যে শরীরটা শান্ত হয়ে গেছে, সব ব্যথা চলে গেছে। তখন তিনি ভাবছেন আমি শ্যামসুন্দরী কোথায় পাবো? যে কাছেই বৃন্দাবন, দিল্লিতে থাকতেন। বৃন্দাবনে যাও, কিন্তু বৃন্দাবনে গিয়েও উনি কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন না। তখন হঠাৎ হৃদয়ে কেউ যেন ওনাকে বলেছে তোমার কৃষ্ণ তো এখানে নেই, তোমার জন্মভূমি যেখানে মার
সেখানে কৃষ্ণ আছেন। সেটাকে না জগন্নাথপুরী। তো তিনি ওখান থেকে প্রথমে ঘোড়ায় করে, তারপরে হেঁটে, তারপরে দৌড়াতে শুরু করেছেন জগন্নাথকে দেখবেন বলে। এবং জগন্নাথ তখন এদিকে রথযাত্রা হচ্ছে। তো রথযাত্রা হচ্ছে, হঠাৎ রথ আটকে গেছে। কেন আটকে গেছে? না কারণ কিছুতেই রথ চলছে না। এটা অনেক সময় হয়, রথ চলে না। কেন? আপন ইচ্ছায় চলে, না চলে কার বলে। মহাপ্রভু জগন্নাথ নিজের ইচ্ছায় চলেন। যখন চলছে না হঠাৎ করে কি হয়েছে, তো দেখার সময় একজন ভক্ত এসেছে, সে হচ্ছে শালবেগ। শালবেগ এসে ভগবানকে যেই আহ্বান করেছে, যেই যখন রথে দড়ি টেনেছে, রথ আবার গড় 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 করে রথ গড়াতে শুরু করেছে। তো শালবেগের অনেক গান আছে, তার মধ্যে একটা খুব বিশেষ গান যেটা জগন্নাথের জন্য গাওয়া হয়। আগে এইসব গান গাওয়া হতো না, ভগবান বললেন যে আমার জন্য এই গান গাও। তো সে শালবেগ সেই গান উনি গেয়েছিলেন। এবং সে অনেক গান আছে ওনার। ওনার সমাধি আছে বড়দণ্ডের ওপরে, যেখান দিয়ে রথ যায়। এখনও ওখানে মহাপ্রসাদ দেওয়া হয়। আর রথ থামে, রথ থেকে মালা গিয়ে শালবেগের সমাধিতে দেওয়া হয়। শালবেগ কিন্তু তিনি মুসলমান ধর্মাবলম্বী ছিলেন, ওনার বাবা কিন্তু ভগবানের ভক্ত। তো সেই জন্যে ওনার একটা খুব বিশেষ গান আছে, আপনারা শুনে থাকবেন। আহে নীলা শৈল প্রবল মাত বারণ মারত নলিনী বনকু কর দলনা। আহে নীলা শৈল। তারপর জগন্নাথের সম্পর্কে বলা আছে। জগন্নাথের দর্শনারতির সময় যেরকম গাওয়া হয়, সীতাকমল কুচমণ্ডলয়ে, রথে যখন জগন্নাথ চড়েন তখন পাণ্ডারা জোরে একসঙ্গে এই গানটাকে, এটা অনেক বড় গান, সেখানে গান আছে। দ্রৌপদীকে যেভাবে তুমি উদ্ধার করেছো, প্রহ্লাদকে যেভাবে উদ্ধার করেছো, বিভীষণকে উদ্ধার করেছো, ছোট মৃগুণী পাখিকে তুমি যেভাবে উদ্ধার করেছো, তুমি আমাকেও সেইভাবে উদ্ধার করো। তারপরে গানের শেষে উনি বলছেন, কহে শাল বেগহীন জাতি রে মু জবন শ্রীরঙ্গাচরণ তলে করায়ুছি যতন আহে ঋণ শৈলা। এই গানটা খুব সুন্দর গান, এটা নেটে সার্চ করলে পাবেন। এখন করবেন না, কথার পর বাড়িতে গেলে আপনারা করতে পারেন। এবার এতে নৃত্য হয়, নাচ হয়। তো এই শালবেগের জন্যেও বলা হয় ওই ভগবান মন্দির থেকে বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসে এই যে যেখানে রামচন্দ্র দেবের জন্য ভগবান দাঁড়িয়েছিলেন, ওই জন্য ভগবানের ওখানে দাঁড়িয়েছিলেন। তো সেই জন্য শালবেগও হচ্ছে ভগবানের একজন খুব বিশেষ ভক্ত। আরেকজনের কথাও, যার কথা না বললে ভগবানের সন্তুষ্টি হবে না, তিনি হচ্ছেন জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী হচ্ছেন জগন্নাথের একজন বিশেষ ভক্ত। তিনি তাকে নিয়ে অনেক, তাকে সবাই বলে না নেকেড পেঞ্চন গল্প শুনেছেন? ন্যাংটা পাঁচুর শুনেছেন গল্প? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গল্পগুলো পড়বেন, উপাখ্যানে উপদেশ। যখন কেউ বড় হয়ে যায়, খুব নাম হয়, সবাই তখন বলে ও তো আমার সঙ্গে ঘরে খেলতো ন্যাংটা পাঁচু। তো কি হয়েছিল, একজন বাঙালি সেই সময় ব্যারিস্টার হয়েছে। তো গ্রামের লোক তখন এরকম বলতো, ওকে চিনি না, আমার বাড়িতে ন্যাংটো পাচু, সে নাকি ব্যারিস্টার হয়ে গেছে, আমি ওকে চিনি। সেরকমভাবেই জয়দেবকে নিয়েও এরকম মতানৈক্য রয়েছে। কেউ বলে, উড়িষ্যার লোকেরা বলে যে উনি হচ্ছেন উড়িষ্যার, আর বাঙালি যারা বলে না জয়দেব হচ্ছে বাংলার। যাই হোক, ইতিহাস যেটা বলে সেটা বলছি, আমি দুজনের মাঝখানে পড়ছি না। তো জয়দেব হচ্ছে কেন্দুলি বলে একটি জায়গা আছে বীরভূমই তো কেন্দুলি, সেখানে অজয় নদী আছে। সেই অজয় নদীর কূলে জয়দেবের জন্মস্থান। আমরা একচক্র যদি কোনো দিন যাই, ওখান থেকে আমরা, ওটা একটু কাছে হয়, প্রায় 40 কিলোমিটার মতো, সেখানে দর্শন করে আসতে পারি। তো ওনার যখন 8 বছর বয়স হয়, তখন বাংলার সেই সময় রাজা ছিল, তো ওনারা যারা রাজা ছিলেন তারা জানতে পারলেন যে মহান একজন কবির আবির্ভাব হয়েছে। এটা মহাপ্রভু আসারও আগে, প্রায় আমি ধরুন 750-800 বছর কথা আগেকার কথা বলছে। তো তখন সেই সময় নবদ্বীপে ওনাকে আসতে বলা হয়। তো তিনি রাজার সঙ্গে শর্ত করেছিলেন, আমি আপনার একটা রাজসভায় একটা শর্তে যেতে পারি, যে আপনি আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, আমি আমার ইচ্ছে মতো চলবো। তখন ওনার মাত্র বয়স 8 বছর।
তারপরে যখন উনি কিছু বছর ওখানে থাকেন, কিছু বছর থাকার পর, হরে কৃষ্ণ, তো কিছু বছর থাকার পর ওনার কি হয় না, ওনাকে জগন্নাথ স্বপ্নে বলেন তুমি পুরীতে চলে এসো। তো তখন তিনি পুরীতে যাওয়ার জন্য তৈরি হন। তো পুরীতে যখন যান তখন পুরীর ভক্ত এবং রাজাদেরকে আগে থেকে জগন্নাথ জানিয়ে দেন আমার ভক্ত আসছে। তো তার জন্য স্থান টান সব ব্যবস্থা করা হয়। তখন তার কত 16-17 বছর বয়স হবে। তো তিনি তখন বসে আছেন একদিন, তো একদিন যখন বসে আছেন তখন হঠাৎ একজন বাবা তার মেয়েকে নিয়ে এসেছে। তো মেয়েকে নিয়ে এসেছে, 12-14 বছরের মেয়ে। তো মেয়েটিকে বাবা বলছে জগন্নাথ আমাকে বলেছে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে, মানে জগন্নাথ ঘটকালিও করান। যাই হোক, তো ওই কনের বাড়ির মাসি আর বরের বাড়ির পিসি হয়ে বিয়েও করাচ্ছেন। যাই হোক, ভক্তর প্রতি ভালোবাসা। তখন বলছে যে আমি তো বিয়ে করব না, আমি ব্রহ্মচারী থাকতে চাই। বলছে না না, এই মেয়ে রইলো এখানে, তোমার বউ এটা, কি সাংঘাতিক। তো তো তুমি এবার একে নিয়ে যা করবে করো, আমি চললাম, এই কন্যা তোমার, কারণ জগন্নাথ বলেছেন তোমাকে একে বিয়ে করতে হবে। এবার মেয়েটিও খুব ভক্তিমতী বৈষ্ণবী, সে আবার জয়দেবকে বলছেন তুমি যদি আমাকে না নাও প্রভু, তাহলে তো একটাই জায়গা আছে আমার যাবার, মহাসমুদ্র, মানে সেন্টিমেন্টালি ব্ল্যাকমেল করা। যাই হোক, তো এইভাবে এখন কি করা যাবে। তো তখন তিনি কি করেছেন, কি জগন্নাথের ইচ্ছা মেনে তিনি কন্যার পানি গ্রহণ করেছেন। ওর নাম ছিল পদ্মাবতী। তো পদ্মাবতী দেবী আর সংসারে সুখের সংসার। জয়দেব সারাদিন ধরে সব দেখেন, তার সামনে লীলা হয়। যে সমস্ত লীলাগুলো হয় তিনি এত মনোমুগ্ধকর লীলা দেখেন ভগবানের, এত ভগবানকে ভালোবাসেন জয়দেব, যে জয়দেবের এই সমস্ত লীলাগুলো তিনি করেন কি দেখতে পান, এবং সেটাকেই কি করেন উনি লেখেন। কিভাবে লেখেন না, তার গীত গোবিন্দ লিখছেন। তো এরকম যখন উনি লিখছেন লিখছেন লিখছেন, হঠাৎ উনি দেখছেন যে একদিন কৃষ্ণ খুব দেরি করে রাধারানীর কুঞ্জে গেছেন। এবং রাধারানীর কুঞ্জে গেছেন কিভাবে, রাধারানীর একজন বোন আছে, তার নাম হচ্ছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী হচ্ছে যেমন নায়িকা আর খল নায়িকা, বোঝাবার জন্য বলছি, সবাই কৃষ্ণেরই ভক্ত, সবাই কৃষ্ণের নিজজন, লীলাতে আনন্দ দেবার জন্য এরকম করা হয়। রাধারানী তখন ওনার সঙ্গে কথা বলছেন না। সব শুনতে পাচ্ছেন তো পরিষ্কার? ঠিক আছে। তো তখন রাধারানী বলছে তোমার কথা বলা বলছে না। তো প্রিয়তমা যখন কথা বলছে না, বা কথা অনেক সময় বলে না বন্ধ করে দিল কথা বলা, আমার অনেক সময় অনেক কিছু একটু রাগ টাগ হয়, আমি অনেকের সঙ্গে কথা বলা একটু বন্ধ করে দিই। তো তারপর ওরা বুঝতে পারে যে ও তার মানে একটু খেপেছে মনে হচ্ছে, ওই কিছুদিন ছেড়ে দিয়ে ঠিক ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমার কাছে কেউ আর মানাতে আসে না, রেগে গেছে মানে ওই আমাকে বুঝতে হবে না, আমাকে বুঝে আমি কী আর করবো, বলে। কিন্তু রাধারানী তো আর রাধারানী তো খুব বিশেষ। তো রাধারানী যখন কথা বলছেন, আবার কৃষ্ণর খুব কষ্ট হচ্ছে। কৃষ্ণ কষ্ট করে কি করবে, কৃষ্ণ করেছেন কি, রাধারানী যে চরণটা আছে ওটা মাথায় নিয়ে নিয়েছে। তো এটা দেখে ওনার খুব অদ্ভুত লেগেছে যে পুরুষোত্তম ভগবান তিনি কেমন করে একজন স্ত্রীলোকের, বা যে কাছে উনি ভক্ত, ওনারটা মাথায় নিয়ে নিল, তো এটা লিখবো না। তখন বলে উনি স্নান করতে গেছেন। তো স্নানান্নিক করতে গেছেন, তো স্নানান্নিক করে যখন ফিরছেন তো পদ্মাবতী দেবী ভোগ লাগিয়েছেন ভগবানকে। তো ভগবানকে ভোগ লাগিয়ে তিনি যখন বসে আছেন, দেখছেন জয়দেব বলছেন তুমি তাড়াতাড়ি আমাকে প্রসাদ দাও, আমার খিদে পেয়েছে, আর আমার একটা শ্লোক মনে পড়েছে, এই ছন্দটা আমাকে লিখতে হবে। তো তখন তিনি করেছেন কি, পদ্মাবতী দেবীকে বলেছেন, তো পদ্মাবতী দেবী তখন করেছেন কি, ওনাকে প্রসাদ নিবেদন করেছেন, প্রসাদ ভগবানকে দিয়ে ওনাকে স্বামীকে দিয়েছেন। তিনি খেয়ে টেয়ে বলছেন যে আমি এখন কাজে যাচ্ছি লিখতে, আমার কাছে এখন আর তুমি আসবে না, তুমি প্রসাদ পেয়ে নাও, বিশ্রাম করো, পরে রাত্রেবেলা আমি তোমাকে শোনাবো আমি কি লিখেছি। তো পদ্মাবতী দেবীও খুব যত্ন করতেন তার প্রতি, যাতে উনি সবসময় ভগবানের সেবা করেন। এটাই হওয়া উচিত যে সবাই গৃহস্থ জীবনে যাতে একে অপরকে সাহায্য করে কৃষ্ণকে ভালোবাসতে। তো এমতো অবস্থায় উনি চলে গেছেন। তো পদ্মাবতী দেবী উনিও তখন প্রসাদ পেতে বসেছেন। তো উনি যখন প্রসাদ পেতে বসেছেন দেখছেন আরেকজন জয়দেব ঢুকছে। তো উনি বলছেন কি হলো, আজকে কি ব্লাড প্রেশারটা বেড়ে গেছে নাকি,
মাথাটা কিরকম নাকি সোডিয়াম ফল করেছে? না না, ওরকম কিছু হয়নি, কারণ তাদের লেভেলটা অন্যরকম। তো তখন তিনি করেছেন কি, তিনি বলছেন এটা কি দেখছি আমি। আর যে জয়দেব এসেছে উনি বলছেন যে তোমার কি আজকে খুব খিদে পেয়ে গেছে গো, তুমি আমার আগে, তুমি তো সবসময় আমার জন্য অপেক্ষা করো। তো বলছে প্রভু আমি না মাথাটা ঘুরে যাচ্ছে আমার, আপনি তো একটু আগেই প্রসাদ পেলেন। তখন দুজনের সম্বিত এসেছে, বলছে আমি পেলাম, এই তো আপনি পেলেন। প্রথমপতি উনি কোথায়? বলছে উনি তো ভেতরে গেছেন। চলো 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 শিগগিরই চলো। যেই দরজা খুলেছেন দেখছেন অগরু আর চন্দনের সুগন্ধ, আর তালপাতায় পুঁথিতে সদ্য কালিতে লেখা মম শিরসী মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভক্তির পরাকাষ্ঠা। আমার থেকে আমার ভক্ত বড়, অহম ভক্ত পরাধীন, সেটা প্রমাণ করার জন্যে আমি এই গোপীর শ্রীচরণ আমার মাথায় নিয়েছি, কেন এর ঋণ আমি শোধ করতে পারবো না। ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ নিজে বলছেন, কি বলছেন? তিনি বলছেন না হাম বিপ্র নানা রূপতি, না ব্রাহ্মণ না শূদ্র। তিনি বলছেন আমি ব্রাহ্মণ নই, শূদ্র নই, নরপতি নই, আমি ব্রাহ্মণ কি আমি কি বলে বৈশ্য নই, আমি কি হতে চাই? গোপীর ভর্তুর পদকমলের দাস 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 অনুদাস। আমি গোপীদের চরণ কমলের দাসের 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 অনুদাস হতে চাই। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিজের স্বরচিত প্রার্থনা বলতেন। তিনি বলতেন জ্ঞানাৎ অবলম্বিকা কেচিৎ কেচিৎ কর্ম অবলম্বিকা, বায়াম তু হরিদাসা নাম পাদত্রাণ অবলম্বকম। তিনি বলতেন যে কেউ কারুর জীবনের আধার হচ্ছে জ্ঞান, জ্ঞানকে অবলম্বন করে তারা বাঁচে। কারুর জীবনের আধার হচ্ছে কর্ম। আমার জীবনের অবলম্বন হচ্ছে বৈষ্ণবদের জুতোগুলো, যেগুলো বাইরে রেখে এসেছেন। আমি একদিন আশ্রমে অনেক দেরি করে প্রোগ্রাম করে ফিরেছি, হঠাৎ দেখছি একজন ভক্ত, খুব সিনিয়র ভক্ত, তিনি সব ব্রহ্মচারীদের জুতোগুলোকে মাথায় দিচ্ছেন। আমাকে দেখে চমকে গেছেন, যে দেখে ফেলেছে। আর ওইটা কেন করছেন? বলছেন এরা সংসার ত্যাগ করে কৃষ্ণের জন্য এসেছে, আমাকে তো পা ছুঁতে দেবে না, তাই জুতোগুলো ছুঁচ্ছি। হরে কৃষ্ণ। আমার বাবা একবার আমাদের মন্দিরের সেবা আছে ত্রিশি অ্যালবার্ট রোডে, এখানে নেই এখনো, অত জুতো পড়ে না আর কি এখানে। তো ওখানে সেবা আছে যে রোববার দিন যারা প্রোগ্রামে আসবে জুতো রাখার দায়িত্ব ওখানে। আমি একদিন আমার বাবা এসেছে, তো বাবা কিছু দান করেছিলেন, দেখি বাবা নামটা দেখছে যে আমার নামটা ভুল লেখা হয়েছে, আমার নামের আগে ডক্টরটা দিতে ভুলে গেছে। বললাম বাবা ভগবান নাম জানেন? ডক্টর না দিল, বলছে না না ডক্টরিটা খুব কষ্ট করে করেছি রে, নামটা দিলে ভালো হয় ডক্টরটা। যাই হোক, তারপরে আমি বলছি বাবা ওরকম নামের চিন্তা করতে নেই, ভগবান খুশি হন, তুমি তো দিয়েছো ভাবগ্রাহী জনার্দন। বাবা খুব অনিচ্ছা সহকারে হ্যাঁ বললেন, যে ঠিক আছে তুই যখন বলছিস। তারপরে দেখি হরিকথা শুনে ভক্তদের সঙ্গে থেকে আমি একদিন দেখছি যে ওই যে আমাদের কালো রঙের যে জুতো রাখার জায়গাটা আছে গোবিন্দর কাছে, ওইখানে ওর ভেতরে উনি দেখি উঁকি মারছেন। আরে কি তুমি ওখানে কি করছো, জুতো খুঁজছো নাকি? বলছে না আমার 2 ঘন্টার সেবা হয়েছে জুতো রাখার। আমি বাবা, উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ছিলেন, তারপরে আরও বড় বড় জায়গায় ছিলেন। আমার খুব ভালো লাগলো, ভগবানকে ধন্যবাদ জানাই যে না উনি মহাপ্রভুর এই ভাবটা বুঝতে পেরেছেন। তো সেইভাবে এটাই হচ্ছে ভাব থাকা উচিত। আমার বাবা বলে বলছি না, আরও অনেক ভক্তই এরকম করেন, আপনারাও অনেকে সবাই এরকম করেন। তো সেবা মনোবৃত্তি। তো তখন যখন জয়দেব গোস্বামী দেখছেন যে কৃষ্ণ রাধারানীকে এতটা ভালোবাসেন, দুজনে মূর্ছিত হয়েছেন। সারা ঘরে শ্রীকৃষ্ণের চরণের সুগন্ধ। শ্রীকৃষ্ণের চরণের কী ধরনের সুগন্ধ হয় কেউ জানেন? অগরুর মতো গন্ধ। অগরু হচ্ছে একটা গাছ, বেঙ্গল কেমিক্যালের অগরু দেখেছেন? ওটা শুকবেন, ওটা হচ্ছে কৃষ্ণের চরণের সুগন্ধ। অগরু গাছের ছালকে ভিজিয়ে ওই জল থেকে নির্যাস বার করে অগরু হয়। এই অগরু অনেক সময় চরণামৃততে দেয়া হয়, এতে ভগবানের পাদ পদ্মের সুগন্ধ আমরা পেতে পারি। তো জয়দেব গোস্বামী তখন এই গীত গোবিন্দ ভগবান স্বাক্ষর করলেন, নিজে লিখলেন। তখন জয়দেব গোস্বামী নিজে বললেন যে তাহলে তোমার কৃপা আছে আমার উপরে। তখন ওনারা কি করলেন, সে গীত গোবিন্দ দুজনে গাইতেন। তো উনি গাইতে গাইতে সারা উড়িষ্যাতে আর পুরী মন্দিরেও সবাই গুনগুন করে ওই গান গায়,
গুনগুন করে গান গান আপনারা। অনেক সময় আমাদের এখানে যেরকম পারমার্থিক শিক্ষা কেন্দ্র, ওদিকটা আবার ব্যায়াম কেন্দ্র, ব্যায়াম হয়, আর সকাল থেকে বলিউড টলিউড সব চলে। তো মন এরকম, অনেক বছর আগে স্কুলে কোনো গান শুনেছি, তো ওইটা চলছে, হঠাৎ জব করতে করতেই ওদিকে মন চলে গেছে। কিন্তু পুরীতে ওরকম ছিল না, পুরীতে সবাই জগন্নাথকে নিয়েই গান গায়। তো গীত গোবিন্দ এত বিখ্যাত হয়ে গেছে, জগন্নাথের বেশ হয়ে গেছে বড় শৃঙ্গার বেশ, ভগবান ছুতে চলে গেছেন, ভগবানের হাতির দাঁতের খাট, নিদ্রা দেবী নিজে আসেন। আর সব থেকে সুন্দর যে বেশটা, ফুলের বেশ, কারণ সেই সময় দেবতারা আসে সারা দিনে কি হয়েছে সেটা রিপোর্ট দেওয়ার জন্য জগন্নাথকে। তো যেরকম লোক আসে সেরকম সাজ দরকার না, বিয়ে বাড়িতে সেজে যায় কিরকম, ঠিক কি না? আবার যদি কেউ বা অন্নপ্রাশনে সাজে একরকম, গায়ে হলুদে হলুদ সব, বিয়েতে লাল, এরকম সব ব্যাপার স্যাপার থাকে না। শ্রাদ্ধ বাড়িতে সাদা, শ্রাদ্ধ বাড়িতে কেউ লাল পরে চলে গেল, সেরকম তো হবে না। তো এরকম ভগবানও করেন কি, ভগবানও খুব সুন্দর করে সাজেন। কেন না, দেবতারা এসেছেন। সেই সম্পর্কে একটি ঘটনা আছে, খুব সুন্দর লীলা আছে, 1366 খ্রিস্টাব্দে হয়েছিল, সময় পেলে বলবো। তো তো ভগবানের কাছে সবাই আসেন, তো ভগবান ওরকম সাজেন। তো তারপরে মন্দির বন্ধ হয়ে যায়, মন্দির বন্ধ হওয়ার পর তালা দেওয়া হয়, তালার উপরে গালা দিয়ে সিলমোহর দেয় রাজার, এবং পরের দিন এসে পান্ডা দেখে যে কেউ খুলেছে কিনা। তো প্রতিদিন দেখতে লাগলো যে খুলে গেছে। তারপরে রাজা দেখছে, রাজার কাছে খবর গেল যে জগন্নাথের গায়ে কাঁটা, কাপড় ছিঁড়ে গেছে, নোংরা হয়ে যাচ্ছে। তো কি ব্যাপার? তখন দেখছে যেন উপরটা তো পুরো বন্ধ করা হয়েছে। পুরী মন্দিরে একটা পাথর খসে পড়ে গেছিল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে বার করতে পারলো না পাথরটা কোথা থেকে বসেছিল, এখন ওটা পড়ে আছে। আর একটা পাথর খসেছিল, সেটা জানা গেছিল কোথা থেকে খসা হয়েছে, সেটা লাগাতে গিয়ে 3.5 কোটি টাকা খরচা হয়েছে। এমনভাবে ঘষে ঘষে যেভাবে তুলে উপরে, আর যে পাথর, এই হচ্ছে মন্দির। হরে কৃষ্ণ। আর এমন সময় পাথরটা পড়েছে যে মন্দিরে কেউ ছিল না, জানালে অন্য যদি কেউ হতো, পাথর নিচে পড়তো, অন্যরা উপরে উঠতো। তো ভগবান কিন্তু ওরকম নন, ভগবান চান যে সবার ভালো থাক, সর্বে সুখে না ভবন্তু। তো তখন পাহারা বসিয়েছে, পাহারাদার দেখছে সব বন্ধ হয়ে যখন সবাই শুয়ে পড়েছে, একটা বড় নাক বেরোচ্ছে, তারপর একটা চোখ বেরোলো দুটো, দিয়ে দেখছে জগন্নাথ দৌড়ে দৌড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বলছে একটা মালির বাড়ি, যে মালির বাড়িতে বেগুন গাছের চাষ হয়, সেখানে তার যে মেয়েটা রাত্রেবেলা সারাদিন কষ্ট করে বিনা নিয়ে বসে এবং গীত গোবিন্দ গায়, চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বন মালি, এভাবে গান গায়। আর জগন্নাথ এত সুন্দর আনন্দ পেয়ে সেই গানে বেগুন গাছের মধ্যেই লোটপোট খান। আবার হঠাৎ দেখেন সকাল হয়ে গেছে, তখন দৌড়ে গিয়ে মন্দিরে ঢুকতে গিয়ে জামা কাপড় ছিঁড়ে ঠিড়ে গিয়ে নোংরা লেগে, কেলেঙ্কারি একটা কাণ্ড, দিয়ে কোনো মতে গিয়ে বসে যান যাতে কেউ পূজারীরা বুঝতে না পারে। তো রাজার কাছে খবর গেল, রাজা নিজে এলেন, রাজা নিজে এসে বললেন, প্রভু আপনি বেরোবেন না, আমি গানের ব্যবস্থা এখানে করছি, সবাই আপনার জন্য এখানে গাইবে। কারণ বিগ্রহ যে, আর যার যার সেবা ভগবান নিচ্ছে, যাদের সেবা, তাদের কাছে বিগ্রহ হচ্ছে সন্তানের মতো, তিনি তাকে রক্ষা করেন, তিনি আবার চান আমাকেও ওকে বড় ভালোবাসে। এরকম গন্ধর্ব গিরিধারী হোক, রাধা গোবিন্দ হোক, জগন্নাথ বলদেব, সুভদ্র মহারানী। প্রভুপাদ রাধা রাসবিহারীকে বলেছিলেন জহুর, যে তুমি এত কষ্ট করে এখানে টিনের ছাদে রয়েছ, প্রভুপাদ লীলামৃত পড়বেন সবাই, তাহলে বুঝতে পারবেন আমি কি বলছি। আমি তোমার সব থেকে বড় ভব্য মন্দির তৈরি করব। তো ভারতবর্ষের সব থেকে সুন্দর মন্দির আর সব থেকে রাজসিকভাবে সেবা হয় হচ্ছে রাধা রাসবিহারীর। এবং প্রভুপাদ যখন দেহ রাখেন, রাধা রাসবিহারীর ছবি সামনে ছিল, উনি এত ভালোবাসতেন রাধা রাসবিহারীকে। তো যাই হোক, আর আমাদের কাছে এসেছেন শ্রী শ্রী গন্ধর্ব গিরিধারীজি কি, আর শ্রবণ করছি জগন্নাথ কথা। তো রাজা তখন বললেন যে তুমি বেরোবে না, আমি গান গাইব। এবং বললেন কে গাইবে? যে ঠিক আছে, আমি যে লিখেছে তাকে বলবো গাইতে। তখন জয়দেবকে বলা হলো, জয়দেব প্রভু আপনি গান গান। জয়দেব আবার বউকে খুব সম্মান করতেন, ভালোবাসতেন।
উনি বলেন আমি আমি গান লিখতে পেরেছি, গীত গোবিন্দ লিখতে পেরেছি, তার কারণ হচ্ছে আমার বউ আমাকে সবসময় সহযোগিতা করেছে। আমার খাবার, গরম জল, আমার খাবার তৈরি করা, প্রসাদ তৈরি করা, জামা কাপড় দেখা, আর এগোচ্ছি না। নারী মুক্তি মোর্চার কেউ এসে গেলে মুশকিলে পড়ে যেতে হবে। তো তো উনি বলেছেন যে ও যদি আমার সাথে সাহায্য না করতো, আমি ভগবানকে এতটা সময় দিতে পারতাম না। সেই জন্য আমি একটা শর্তে গান গাইব ভগবানের সামনে, আমার বউ পদ্মাবতী নাচবে, ফার্স্ট ডে ফার্স্ট শো হবে, আমি গাইব বীণা নিয়ে, সুন্দর গোপাল প্রভু হবে নাকি, উনি গাইবেন আর আপনি নাচবেন, যাই হোক। তো আর পদ্মাবতী দেবী নাচবেন। তো সেই জিনিস, সেই সময় থেকে এই নৃত্যের প্রথা জগন্নাথপুরীতে হলো। এবং সেই জন্য জগন্নাথপুরীতে আমি কোনোদিন যদি সময় হয় জানি না, ওই আমাদের রামকুমার দৈতাপতি ওনারা গান আমাদের যেরকম এরকম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি গায়, ঠিক সেরকমভাবে ওদের ওখানে হয় শীতকমলা কুচ মণ্ডল হয়।